Ashit Sound Dosha, DJ Bapi, Dosha 8 number 4. পঞ্চানন্দ হয়েছে কোত্থেকে জানো? বলি, পঞ্চানন্দ জন্মেছিল দেবতাপুর থেকে। যে এত রাগী কেন হয়েছে? পঞ্চানন্দের গার লাল টুকটুক করছে না, ও ফর্সা নয়, লাল। এই যে মা দুর্গা যখন 4 ছেলে মেয়ে বড় হয়ে যাচ্ছিল, সব মাধ্যমিক পরীক্ষা দেবার মতো হয়ে গেল, শিবকে বলল যে এই এক চাষে কাজ হচ্ছে না, সরকারও ফ্রি চাল দেয় না, আমাদের তো আয়লানি, এক কাজ করো, খরোয় 1 বিঘে জমি চাষ করো। শিব বলল, খরো চাষ করতে যাব মাঠের মাঝখানে? এই চাষটা একা হয় না, তোমারও যেতে হবে, কারণ কোন দিকে জল আসবে, ভেড়ি দিতে হবে, তবে হাল চষতে হবে, ওই একার দ্বারা হয়। মা দুর্গা বলল, ছেলেদের পরীক্ষা, এই সময় আমি মাঠে যাব? মাধ্যমিক সামনে, আর এদের রান্না বান্না কে করবে? তোমার লোক দেব, যা প্রয়োজন হয় ওকে বলবে, আমি বাড়ি থেকে তৈরি করে পাঠিয়ে দেবো, ছেলে মেয়েও দেখবো, তোমারও খেয়াল রাখবো, যাও। নারদ সঙ্গে করে পাঠিয়েছে। নাঙল জল নিয়ে মাঠের মাঝখানে দুর্গা এলো না, মনক্ষুণ্ণ হয়ে মাঠের মাঝখানে গিয়ে দেখে এক ছেঁচা পুকুরের খোলে এক বাঘদিনীর মেয়ে মাছ ধরছে। শিব বলে, দুর্গা যখন আসেনি, এই মেয়েটার সঙ্গে জুটে গেল, বাড়ি যাবনি, থাকবে এ মা, যার সঙ্গে মজে মন কি বাহারি। মায়েরা জোরে বলো, কি বা ও যাই হবে, মন মধ্যে চাপ। শিব সে বলে, উমা ভজন করে পাই না, বেলপাতা দিয়ে পাওয়া যায় না। শিব পূজা করেছ? করো। ওই দিনে 24 ঘন্টা হাতের মধ্যে কি রাখতে হবে মা? আমি স্বাস্থ্য ছাড়া কথাই বলি না। ওদিন কি রাখতে হয়? 24 ঘন্টা হাতের মধ্যে কি রেখেছিলে? আমি বলবো না, আজ আর একবার আসলে সামনের বছর দুপুরবেলা বলবো। কি বেল গাছের পাতা তো দিতেই হয়, বেল পাতার সঙ্গে বেল গাছ তো 2 রকম। কোন বেলের পাতাটা দেবে বলো? ও করেছে, সেই জন্য চিল্লাচ্ছে। মা এত সোজা বলে দিই মায়েদের, না তো 1 বছর এখন আমি থাকবো কি তার ঠিক নেই, যদি আর না আসি সেও তো অসুবিধা। মা, যেই চতুর্দশীটা লাগবে আপনি 5টা কিংবা 7টা দুর্বা ঘাস আপনার হাতে ধরবেন, কিন্তু হাতে তো রাখা সম্ভব না, আপনি তো সংসারী মা, তাই আঁচলে বেঁধে রাখতে হবে। লাস্ট পুষ্পাঞ্জলিটা যেই হবে, আপনার আঁচল থেকে খুলে এটা বাবার পায়ে দিয়ে আপনি মঙ্গল কামনা করবেন। দুর্বা ঘাসকে জানো? জানো? জানো না? মা, এতদিন শুভ পূজা হয়ে গেল, দুর্বা ঘাসটাকে সেটাও জানে না। বলি, কোন দিকে আর বলবো? ঠিক আছে, মায়েদের একটু বলাও দরকার আছে, কারণ আমার সময় তো এই তালি হয়। শোনো মা, আস্তে আস্তে এইবার যেই জুটে গেল, সকালবেলা নারদ পান্তা নিয়ে। মেয়ে বলে, কেন কাদা কালাবে? আমার তালের পাতা আছে, তাল পাতার কুটে, চলো চার ভেতরে গিয়ে ঢুকি। না, এই তাল পাতার ভেতরে শিবের সঙ্গে এইবার মিলন হবে না। মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের, আমার মনের মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, হবে কত দিনে, আমার মনের মানুষ, আমার মনের মানুষ। যত প্রায়
ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের শানে, মায়েরা বলুন আমার তাহলে। মনের মানুষের শানে। দিনে হবে না, হবে কত দিনে আমার মনের আমার মনের মানুষ মেঘের বিদ্যুৎ মেঘে যাব, লুকাইলে না পায় অন্বেষণ। মেঘের বিদ্যুৎ মেঘে যাব, লুকাইলে না পায় অন্বেষণ। কালারে হারায় তেমন, আমি কালারে হারায় তেমন, ওই রূপ হেরিয়ে দর্পণে, ওই রূপ হেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। মিলন হবে কত হবে না, কত দিনে হবে না, হবে কত দিনে আমার মনের মানুষ মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। কাদায় নয়, কাদায় নয়, আমার তো তাল পাতার কুটির আছে, নাঙল জল ফেলে তাল পাতার ভেতরে গিয়ে ঢুকেছে। সকালবেলা নারদ পান্তা নিয়ে দেখে গরু আছে, নাঙল জল আছে, খেত কোথাও তো হেলো নি। আহা! হুমা! খুঁজে পাওয়া গেল না তাল, দেখে তাল পাতার ভেতরে ফুসফুস। আরে তো পান্তা খেয়ে যাও, বলে দূর হ, যে করেছে সেই খাবে, আর পান্তাও খাবো নি, বাড়িও যাব। নারদ পান্তা ফেলে দিয়ে বাড়ি গিয়ে বলে, মা তুমি গেলে না, এইবার বাবা তো হাত ছাড়া হয়ে গেছে। কি? তোর বাবা হাল চষতে গেছে, হাত ছাড় মানে? রে বাবা চুটে গেছি। মা দুর্গা যেই স্বামী হাতছাড়া হয়ে গেছে, উনি যেই আচার খেয়ে কেঁদে। নারদ বলে, কেঁদে কোনো লাভ নেই, আমি দেখে এসেছি, ওরা গরিব মানুষ, ওদের তাল পাতার ঘর, ওদের বাড়ি মশারি নাই, তুমি এখান থেকে মশা তৈরি করে আর ছেড়ে দাও, কামড়ের চোটে পাটি বাড়ি আসে। মা আগে মশা ছিল না, স্বামী ঘোরাবার জন্য এইবার মশা তৈরি করেছে। আর এইবার আমাদের কি আক্কেল হচ্ছে বলো? কোথায় কত ধূপ দেবে, এবার দাও, ছিঁড়ে খাচ্ছে। এইবার শিব বলে মশার কামড়ে বাড়ি যাব, বদনাম যখন হয়েছে, জুটে যখন গেছি, আর বাড়ি যাব। বলে, নারু তোমার কথায় মশা তৈরি করলাম, সে তো কাজ হচ্ছে না। বলে, মা ছোট জিনিসে কাজ হবে না, ডাঁশ তৈরি করো, মাছি তৈরি করো, বড় বড় জিনিস তৈরি করে ছাড়ো। ওরে কামড়া, কাদের জন্য আমাদের কি অবস্থা দেখো মা, ডাঁশ মাছি আগে তো ছিল না, মা দুর্গা তৈরি করলো, কিন্তু কোনো লাভ নেই, সে সেখানে জুটেই আছে। থাকতে থাকতে এইবার বেটা পঞ্চানন্দ, যার জন্যে চাষবাস বন্ধ করে সেখানে থাকা, এইবার থেকে আর লাভ কি? এইবার বাড়ির টান হবে, মানুষ ভুল পথে পাড়ায়, কিন্তু কিছুদিন হুজুর, দিন 5-6 বাদেও যেদিকে গাছ জল সেই দিকেই মনে হবে না, এইবার ভুল ভাঙবে। এইবার মনে হচ্ছে বাড়ি গেলি ভালো হতো, ছেলে মেয়েরা কোথায় আছে। বলতে বলতে একদিন তাঁতের বেলা, দুপুর বেলা এসে পাশ দাবায় বসে আছে।
তা মায়েরা মুখেই যত বড় কথা বলুক না কেন, বেলা না আরক্তি হয়ে যাচ্ছে, নিজের স্বামী যদি পাশ দাওয়ায় বসে থাকে তা ভাত গালে উঠবে? যা অন্যায় করে করুক। এই গণেশ, তোর বাবার ডাক হয় যাচ্ছে, হারা কি করেছে সুইকে দড়ি হয়ে বাড়িয়ে বা পান্তা আছে, আজের পান্তা খায় কি জিজ্ঞেস কর না, তো সব খাই। এখন ইনি জানে যে অন্যায় করেছি, এখন আস্তে আস্তে যান। ভুল করলে বড় কথা বলা যাবে, তাই এইবার খেয়ে দিয়ে স্বামীরে আপনি বলে আমাদের মায়েরা লোকজনের সামনে। আর বাড়ি যখন কেউ থাকবে না, রান্নাঘরের ধারেই, তুই কোথায় গেছিলিস, কোথায় এইবার এইছিস কেন, তোর খাওয়া জল ঢালা ভাত, তোর গরম ফ্যান দেওয়া দরকার। এই কেন অন্যায় করেছি, এখন এই তুই যা পারে বলুক সহ্য ভুল করলে যেটা ভুল সেটা ভুল। আপনাদের বলিনি কিন্তু এই দেশের মায়েরা খুব ভালো, আমাদের এই দিকের মায়েরা কোনোদিন তুই বলবে না। বাবা তাহলে একদিন এই চাই বুঝতে পারতাম না, বলে না, বলে আমাদের ওই দিকের মায়েরা। এই চাষ করেছো? বলে করেছি। গাড়ি ভাড়া ঠিকঠাক দিয়েছিলে? চলো একবার দেখতে যাই। শিব বলে কোথায় কি ভেড়ি দিয়েছি, এখন দুর্গা সবে মাথা ঠান্ডা হয়েছে, এইবার তো দেখলেই রেগে যাবে। বলে তোমার যাবার দরকার নেই, আমি চানের সময় ধানবাড়ি থেকে ঘুরে আসবো। দুর্গা বলে খবরদার, এই ধান দেখতে গিয়ে ফের কোথায় ঢুকবি তার ঠিক নেই। ধান দেখবি যে নাঙল চটলে বাড়ি থেকে আসে না, সে ধান দেখবি। আমি যাবো এইবার তোর সঙ্গে, কোথায় যাস সেইটা দেখ। তা মা পিছনে পিছনে বের হয়েছে, আর যা গিয়ে দেখে ও মা কোথায় বেড়ি দেওয়া, কোথায় জলনি, ফলেছে সব চিটে। এই চাষ করতে পেরেছিলাম, এই চাষ করেছ, সব চিঠি। শিব মাথায় হাত দিয়ে যেই বসেছে, সর্বনাশ, সব চিঠি হলো। এত করে ভেড়ি দিচ্ছি, জল থাকলো নেই, সব চিঠি। স্বামী যেই বসে পড়েছে, মা দুর্গা চাষ দেখে সব সময় স্বামীর বড় কথা বলা যায়। চিটে ধান জড়িয়ে ধরে বুকের বাসন উন্মোচন করে সমস্ত ধানের মধ্যে নিজের বুকে সুধাপুষ করে দিচ্ছে। এই জন্য ধান যখন মাথা নুংবে মা, ও চেপে ধরে দেখবেন দুধ বের হচ্ছে না। যেই সমস্ত ধানে শিব বলে দুর্গা তুমি কি করলে, তোমার বুকে সুধা সব, তাই চাল যদি সব তোমার, আমি কি খাবো? দুর্গা বলে যে কাজ করেছি রুটি খাবি তুই, আমার ছেলে মেয়ে খাবে চা, আমার ছেলে মেয়েদের জন্য করেছি। মায়েরা এই জন্য শিব পূজায় চাল লাগে কি, সমস্ত ডালায় চাল দেয়া হয়, ভিখারি এলে চাল দিতে হয়, কিন্তু শিব পূজায় চাল দেওয়া যাবে না। বিনিময়ে কি দেবে? আর বামনও ধারে চাল ছাড়া পুজো করবেন, এইবার কোনটা দেবে? দুদিকেই সমস্যা। এই জন্য শিব পূজা হয়তো রাতের বেলা। বিষয় মায়েরা, এইবার 10 মাস 10 দিন পর বেটা পঞ্চানন্দ বল্লুবার মাঠে তাল পাতার ভেতরে লাল টুকটুকে, যেমনি চেহারা তেমনি আমরা লাঠির মতো চোখ। সেইবার বলল আমি দেবতা, আমি অমর। সমস্ত দেবতাদের ডেকে বললো আমার অমর করো। দেবতারা বলল তুমি অমর নয়, তোমাকে অমর করাই যাবে না, তোমার যা ঔদত্ত। তোমার কেন? আমার বাবা শিব, আর আমি অমর হব না মানে? তোমার বাবা শিব হলে কি হবে, তোমার মা তো নিচু, তাই অমরত্ব দেওয়া যাবে না। কেন, কিসের জন্য অমরত্ব পাবো না? যেই যোদ্ধা কাটছিল শিবের ছেলে না, তাই পিতামহ ব্রহ্মা বিচার করে বলল তুমি অমরত্ব পাবে, কিন্তু মর্তধামে তোমার ভক্ত বাড়াতে হবে। তোমার ভক্ত যদি বাড়ে, সমস্ত ভক্তরা যদি চায় তার দেবতা অমর হোক, অমর করে দেওয়া হবে। পঞ্চানন্দ ঘোষণা করল
অন্যান্য দেবতার হাজার হাজার শ বছর ডাকতে হয়, আমার কেউ যদি একবার ডাকে আমি গে তার বদ্ধ, কারণ আমার এখন ভোটার দরকার, তাই না? মোট বারুক পঞ্চানন্দের ঘোষণা শুনে এক অসুর ভাবলো কৃষ্ণ হাজার হাজার বছর ডাকলে তবে দেখা দেয়, পিতামহ ব্রহ্মা শ বছর, শিব গাঁজা খেয়ে কোথায় আছে তার ঠিক নেই, তার চেয়ে কোনো দিকে যাব না, পঞ্চানন্দের ডাকবো। বসে বসে যেই পঞ্চানন্দের ডেকেছে, আমরা লাঠি কি চাস, সে নয়ন মেলে দেখে সর্বনাশ, এ দেবতা নাকি, এ চোখ এত বড়, আর দুটো পা, এই যা। অসুর মনে মনে করছিল, দেবতা যখন এত রাগী, এর কাছে ঠান্ডা বচ্চাই, আগুন অবতারে বচ্চাই। ঠাকুর যা চাবো তাই দেবেন? হ্যাঁ, চা কি চাস? ঠাকুর আমি যার মাথায় হাত দেবো তার মাথায় যেন আগুন ধরে দাও। দেবতাও তো হর্ষৌ দীর্ঘৌ নেই, হাত তুলে দিয়েছে, তথাস্তু। যেই বদ দেয়া হয়ে গেছে, পঞ্চানন্দ যেই ঘুরে দাঁড়িয়েছে, আসুর বলে ঠাকুর একটু দাঁড়ান। কেন? বদ দিয়েছে আবার দাঁড়াবো কেন? আসুর বলে তা আপনি কি সত্য বললেন নাকি রেডিমেড বলে চলে যাচ্ছেন? একটু পরীক্ষা করি। দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি, কর বলে এখানে আপনি আর আমি ছাড়া তো কেউ নেই, তা কার মাথায় হাত দেবো? পরীক্ষা যদি করতে হয় আপনার মাথায় হাত দেবো। যেই অসুর উঠে দাঁড়িয়েছে, পঞ্চানন্দের জীবন উড়েছে। সর্বনাশ, শালা আমার মারলে আমার মাথায় আগুন ধরিয়ে দেবে। সময় ক্যান্ডেট করা ঠিক না, পঞ্চানন্দ ছুটেছে। এখন মোটা লোকে ছুট কইরে দাও, কি আক্কেল হয় দেখো। সে এইবার ছুটতে ছুটতে কোথায় যাবে? পিতামহ ব্রহ্মার কাছে। সে চতুর্মুখে, ব্রহ্মা কোনো দিকে তাকায় না। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে জয় কৃষ্ণ 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 কৃষ্ণ। চমকা তাকিয়ে দেখে শিবের সন্তান পাগলের মতো কেন? কি হয়েছে তো? বলে ও চেয়েছে আর আমি দিয়েছি। কি দিয়েছিস? মাথায় হাত দিলে আগুন ধরতে। ব্রহ্মা ভাবলো সর্বনাশ, পঞ্চানন্দের মাথায় চুল কম, আর আমার দাড়িতে পার তলায় থেকে গেছে। এই দাড়ি আগুন ধরে গেলে এখনই পুড়ে মরে যাবো। ঘুমায় এখানে বসে থাকা ঠিক নয়। ব্রহ্মা অচট, মা এইবার যাবে কোথায়? শিব বলকে শিব পঞ্চমুখে হরিনাম করছিলেন। দুজনে পাগলের মতো ছুটতে ছুটতে শিবটা কি ব্যাপার, কি হয়েছে? ব্রহ্মা বলে তোমার ছেলের কোনো কাণ্ড জ্ঞান নেই। ও চেয়েছে আর দিয়েছে। কি দিয়েছে? মাথায় হাত দিলে আগুন ধরে যাবে। যেই শিব যেই শুনলো মাথায় হাত দিলে আগুন, শিব ভাবে ব্রহ্মার দাড়ি চুল পাতলা, ও আগুন ধরে গেলে ঝাড়া মারলে লিবে যাবে, আর আমার জট পাত তলায় ঠেকে গেছে। এই জটে আগুন লাগলে টোটাল কলকাতার দমকল আনতে হবে। বসে থাকা ঠিক না, সেও ছুট। তিনজন যাই ছুটেছে না, আসুর বলে হাত লাগিয়ে তবে ছাড়বো। এইবার তিনজন কৃষ্ণ বাঁচাও কৃষ্ণ বাঁচাও কৃষ্ণ বাঁচাও। যেই কৃষ্ণ কৃষ্ণ বলে পাগলের মতো ছুটছিল ভক্তের ভগবান, সামনে দাঁড়িয়েছে। ছুটছিস কেন? কি ব্যাপার গো?
ছুটছো কেন? ব্রহ্মা বলে এই যে শুনেছে ওর কোনো জ্ঞান নেই, ও চেয়েছে আর এ দিয়েছে। কি দিয়েছে রে? মাথায় হাত দিলে আগুন ধরে যাবে, আর ছুটি আসছে হাত দেওয়ার জন্য। ভগবান বলে কথা বলার সময় চিন্তা ভাবনা করে বলতে না। ও চাইলো আর তুমি দিলে, এই তিনজন পিছন হও। এই তিনজন যেই পিছন করে দিয়েছে না, যে রাস্তায় অসুর পাগলের মতো ছুটে আসছিল হাত লাগাবার জন্য, আমার কৃষ্ণ দাঁড়িয়ে থাকতে থাকতে একটা মেয়ে হয়েছে। এত রূপ আলোয় আলোকৃত হয়ে গেছে, নূপুর বাজছে তার পা। আমার কৃষ্ণের পায়ে নূপুর আছে না? কে বলো দিনি নূপুর? আমি জানি না, আর বলবো। ঠিক চারটে আমি ছাড়বো। আমি চারটে ছাড়বো। এখন কটা বাজে আমি জানি না। ও মায়েরা, কৃষ্ণ দাঁড়িয়ে আছে, রূপ আলোয় আলোকৃত। এত রূপ মেয়ের না, এই রূপ দেখে, মেয়েটার রূপ দেখে অসুর ভুলে গেছে মাথায় হাত দিলে আগুন ধরে যাবে। মনে নেই? তুমি কে গো? আমি, দেখতেই পাচ্ছ আমি মেয়ে। তা তুমি বিয়ে করো না? আমি কুমারী। তা বিয়ে করনি কেন? বিয়ে করব, যোগ্য ছেলে পাচ্ছি না, কারোর জোগাড় হচ্ছে না। আচ্ছা আচ্ছা মায়েরা, অসুর বলল আমি বিয়ে করিনি, আমার পছন্দ হয় না। হ্যাঁ, তুমি মন্দ নয়, কিন্তু আমি বিয়ে করিনি কেন জানো? আমি খুব ভালো নাচ জানি, যে আমার সঙ্গে নাচতে পারবে তার গলায় মালা দেবে। অসুর ভাবলো নাচের জন্য এমন মেয়ে হাতছাড়া করবো? অসুর বলে আমি নাচবো। ভগবান বলে শুধু নাচলে হবে নি, আমি নাচতে নাচতে আমার দেহের যেখানে যেখানে হাত দেবো, তুমি যদি তোমার দেহের সেখানে সেখানে হাত দিতে পারো তবে তোমার সঙ্গে নাচবো। সে বলে তার নাচ না হয় ভালো জানি না, দেখে দেখে হাত দিতে পারবো না। ঠিক আছে, হাত দেব। ভগবান বলে এইবার কলে যখন ফেলেছি তোরে কলমা পড়াবো। ভগবান ভাবছিল নাচতে নাচতে হাত কোমরে দেবো, ও আমার পড়ার জন্য হাত কোমরে ঠেকিয়ে দেবে। তারপর হাতটা বুকে দেবো, ও আমার লোভে হাত বুকে তুলে দেবে। আর লাস্ট বেলায় হাত নিয়ে মাথায় দেবে। আর ও যদি হাত একবার মাথায় দেয়, ওর মাথায় আগুন ধরে যাবে, ও সাহাদ মিটিয়ে দেব। মায়েরা বলতে বলতে উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি, ওই যে দেখতে 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 যাই বুকে হাত দিয়েছে, ও হাতটা বুকে তুলেছে। লাস্ট বেলা যেই হাতটা নিয়ে মাথায় দিয়েছে, আর রূপের লোভে যেই মাথায় হাত দিল, মালের মাথায় আগুন ধরে গেল। বিয়ে করা স্বাদ মিটে গেল। সেই কৃষ্ণ সমুদ্র মন্থনকালে সুধাপণ্ড দুবার মেয়ে হয়েছে। এই সুধা বন্টনের সময় যখন মেয়ে হয়েছিল, শিব ওনাকে ফলো করেছিল, তোমার ছাড়বো না, সুধা খাবো না, তোমার ধরে নেব। আমার ভগবান জানি যে শিব যখন পিছন ফলো করেছো ছাড়বে না, তাই সুধার ভাণ্ডটা ব্রহ্মার হাতে দিয়েছিল। ব্রহ্মা সুধা ধরে রাখতে পারেনি,
ব্রহ্মা রাবণের ভজন দেখে রাবণের নাভ্যস্থলের মধ্যে রেখে দিয়েছিল। এই যে যোগটা হয়ে গেল, মা চান করতে গেছো কোথায়? কুম্ভ মেলায় গেছো? তা ওখানে কিসের জন্য মানুষ চান করতে গেছে? ওখানে কি পড়েছে? ওখানেও সুধা পড়েছে। কোন দিনে সুধাটা আনতে গিয়ে পড়েছে জানো? আমাদের মা বাবারা হুজুগ বেঁধে চান করতে যাচ্ছে না। সেই যে গরুরের মা কাশিত্ব মোচন করবার জন্য গরুর কশ্যপ মুনির 2 স্ত্রী, উনি 17টা মেয়েকে বিয়ে করেছিল। পাখিদের মা আর সাপেদের মা ঝগড়া বেঁধেছিল, তাই গরুরের মা সাপের মা দাসী হয়েছিল। তাই কদ্রু বলল বিনতার দাসিত্ব মোচন করব, স্বর্গের সুধা যদি আমার ছেলেদের কাছে আনতে পারি। গরুর এই সুধাটা আনার সময় এই ত্রিবেণীতে, এলাহাবাদের ত্রিবেণীতে থই থই ভাঁটত। গঙ্গা যমুনা সরস্বতী বইছে যুদ্ধের ঘাম মোছার জন্যে। উনি এই জলে নিজের ঠোঁটটা গাটা ভিজাবার জন্য ভাঁটটা যেই একটু নিচের দিকে লাবাতে গেল, থই থই ভাঁড়ের সুধা চলকে পড়ল। এলাহাবাদে পড়েছে, প্রথম পড়েছে হরিদ্বার, দ্বিতীয় কোথায় পড়েছে বলুন? বলো বলো, মায়েরা জানে, মায়েরা জানে, মায়েরা জানে। বাবা, ইউপিতে পড়েছে, তাও জানো না? বাবা, লাস্ট সুধাটা এনে কালিদহে। দেখবেন কালিদহে 6 জন অবধি কোনো বৃক্ষ কোনো কিছুই নেই, কিন্তু একটা কদম্ব বৃক্ষ দাঁড়িয়ে আছে। আমার গরুর এই কদম্ব বৃক্ষের ডালের উপরে বসে ঠোঁট দিয়ে সুধার ভাঁটটা আনছিল। উনি এই ডালে বসে ঠোঁটটা মুছেছিল, এই জন্য এই বৃক্ষটা অমর হয়ে আছে। না, সারাবলি বলছে বৃক্ষ অমর কেন? বৃক্ষ সোনার সীতা। ব্রাহ্মণ বৈষ্ণব আমাদের হিন্দু ধর্ম মানতে চাইছে না, পূজা পদ্ধতি আমাদের কিছু হিন্দু ছেলে বলতে চাইছে কি ব্রাহ্মণে মন্ত্র বলবে, আমরাই পূজা করে নেব। দেখবেন পূজা করতে করতে এক সময় ব্রাহ্মণ বলবে আমি ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করছি, চক্ষুদান করছি, দরজাটা কাপড় দিয়ে ঘিরে দাও, বলে না? কি মা বলে? এই সীতা যখন চুরি হয়ে চলে গেছিল না, আবার ঘুরিয়ে আনা হলো, কিন্তু 5 মাস গর্ভবতী অবস্থায় যখন বিসর্জন দেওয়া হয়, রাম এই শোকটা সহ্য করতে পারেনি। তাই গুরুদেব বলল তুমি একটা যজ্ঞ করো। উনি বললেন নিজে স্ত্রী না থাকলে তো যজ্ঞ হবে না। সব সময় জানবে সংসারে মা সবচেয়ে বড়। যে সংসারে মায়েদের মর্যাদা দেয়া হয় না, সে সংসার উপরে যেতেই পারবে না। মা পৃথিবীর অনেক গতিতে বিরাজ করে। মায়েরা আছে বলে পৃথিবী এত শান্ত, এত সৌন্দর্য হয়ে আছে। সমাজ লক্ষ্য করুন, কোনো বাড়ি বাবা ফেল করলে মা যদি ঠিক থাকে, সংসার ঠিক জায়গা দাঁড়িয়ে আছে। আর কোনো বাড়ি খেয়াল করুন, বাবা দামি দামি অফিসার হোক, মা উলুই চণ্ডী হোক, সংসার দাঁড় করাতে পারবে না সে। মা গাড়ির ব্রেক, কোটি টাকা দাম হলে কি হবে গাড়ি, 10 টাকার ব্রেকটা যদি ঠিক না থাকে না, ও গাড়ি রাস্তায় চলবে না, ও খাদের করে নামবে। তেমনি সংসারে মা যদি ঠিক না থাকে না, ও সংসারটা ঠিক জায়গায় দাঁড়াবে না, ও খাদের করে নামবে। বাবা ঠিক জায়গায় দাঁড় করাতে পারবে না। মা যে এত ক্ষমতা আছে। উনি বলল সত্য সত্যই আমার স্ত্রী নেই, আমি যজ্ঞ কি করে করব? করব না। সীতা না থাকলে রাম যজ্ঞ করবে, মানুষ দেখলে আমায় কি বলবে? গুরুদেব বলল সোনার সীতা নির্মাণ করব। তা সে তো সোনা, সে চুপচাপ বসে থাকতে পারে, সে কারোর সঙ্গে কথা বলতে পারবে? গুরুদেব বলল আমি প্রাণ প্রতিষ্ঠা করে দেব। সীতা চলতে পারবে না, কিন্তু কথা বলবে। প্রাণ দেবার ভার আমার। মন্ত্রের ক্ষমতা নেই মানে, পূজা পদ্ধতির ক্ষমতা নেই মানে, হরিনামের ক্ষমতা নেই মানে, এত সোজা পূজা নাকি? মন্ত্র যদি উচ্চারণ করা যায়, মাটির প্রতিমা জেগে উঠবে। কত শত প্রমাণ দিয়েছে। গুরুদেব প্রাণ প্রতিষ্ঠা করে দিল। চাক্ষুষ সীতার মতো সে বসেছিল। এই যজ্ঞ যেই হয়ে গেল, সীতাকে যেই বিসর্জন করার কথা বলা হলো, রাম বলল আমি এই মূর্তিটা দেখতে চাইছি না আমার স্ত্রীর পরিবর্তে।
তাই এই মূর্তিটা বিসর্জন করো। এই সীতার গায়ে যেই হাত দিতে গেল, সীতা কথা বলল। মানুষ প্রয়োজন ফুরিয়ে গেলে তাহলে সংসারে যার প্রয়োজনে লাগে না তাকে কি ফেলে দেওয়া হবে? ঠিক তাই না, যতদিন আপনি দিতে পারবেন সংসার আপনাকে দেখবে, আপনি যখন দিতে পারবেন না এই সংসার আপনার ছেড়ে দেবে, ত্যাগ করে দেবে। সীতা বলছিল প্রাণ প্রতিষ্ঠা। এই এবছরই শেষ, আমি বাসরে ঘোষণা করছি। আর এটাই আমারই ভুল না মা, ওই যে এসেছে ওনাকে দেখে না, ওই এমনই, ও শুধু একবার আমার লাভ দিয়ে দিলে হয়। আর ওই আসবে, আর কেউ ধারে কাছে আসবে, ওই এসে হাঁটু গেড়ে এটা ওটা বলেই ও পালাবে, আর দাঁড়াবে না। এই সীতাকে যেই বিসর্জন দেওয়া হচ্ছিল, রাম বলল না, সংসারের মানুষের মতো তোমাকে একেবারে বিসর্জন করব না, আমি তোমাকে বধ দিচ্ছি। যেমন নিশ্চল এমন নিশ্চল হয়ে থাকবে। আমি রাম কৃষ্ণ হব, সেদিন তুমি বৃন্দাবনে কদম্ব বৃক্ষ হবে, এমন নিশ্চল হয়ে তুমি দাঁড়িয়ে থাকবে, তোমার আলিঙ্গন করে তোমার ডালে বসে আমি বাঁশি বাজাবো। সেই সোনার সীতাটা এই কদম্ব বৃক্ষ, এই জন্য সুধাটা ওই জায়গায় এনে নামানো হয়েছিল। আবার না, এমনিতে ওই চোখ তখন চলেনি, আর এমনিতে মানুষ ওখানে স্নান করতে যায়নি, এই সেই কারণ। না মা গেছো, মা কেউ স্নান করতে গেছো? আহা হা হা, যা হয়নি গো, অন্তত বৃন্দাবনে যেও, গিয়ে কালীদহের তীরে একবার ডুব দিয়ে এসো না, ওখানেও সুধা পড়েছে। এই যেই নিয়ে যাওয়া হচ্ছিল, শিব এসে বললো আরেকবার মন্থন করো। এই শিব যেই মন্থন করতে বলে বিষ, পৃথিবী যেই ধ্বংস হয়ে যাচ্ছিল, সবাই বলল তোমার জন্য ধ্বংস, বিষ, বিষে তো ধ্বংস হয়ে যাচ্ছে। শিব বলল মা মনসা তোর লোকজনকে ডাক। তৎকালীন দিনে সাপের বিষ ছিল না, একটুখানি বলি, সাপ বিষ পেল থেকে, সাপের বিষ ছিল না। মা মনসা সমস্ত সাপকে ডাকলো, সমুদ্র মন্থনে যা বিষ উঠেছে সবাইকে দেব। এই সমুদ্র মন্থনে বিনি পয়সায় বিষ। সাপেরা জিজ্ঞাসা করলো বিষ আমাদের কি কাজে লাগবে? মানুষ তোমাদের মারছে, তোমরাও মানুষকে কামড়ালে মানুষ মারা যাবে। দারুণ জিনিস, ঠিক আছে বিষ নেব। দেখবেন মা, বাঁচতে বড় কালো একটা সাপ থাকে না, প্রত্যেকে বাড়ি বাড়ি থাকে, দেখা যায়। আচ্ছা আপনাদের দিকে কি বলা হয় এই সাপ? কি বলা হয় মা এই সাপের নাম? বাস্তবাড়ি বা ডাঁড়া সাপ বলে মায়েরা। কালো, ওর বিষ নেই না, এ খুব দ্রুত চলতে পারে। এই প্রথমে গিয়ে হাজির হয়েছিল বিনি পয়সায় বিষ। 2 টাকা কেজি চাল, রাত 1:30টার সময় মানুষ ব্যাগ ফেলে দিচ্ছে, ডিলার কখন আসবে তার ঠিক। তেমনি বিনি পয়সায় সাপেরা ধাক্কা ধাক্কি করে ও জোরে চলে সবার আগে গিয়ে দাঁড়িয়েছে। যেই সবার সামনে দাঁড়িয়েছে, প্রচন্ড ধাক্কা ধাক্কি যদি হয়, ভিড়ের মাথায় একটুখানি করে গালে দিয়ে ঠেলে বের করে দিচ্ছে। উনি প্রথমে বিষ পেয়েছে তো মনের আনন্দে ছুটে বাড়ির দিকে যেতে যেতে কিছু সময় গিয়ে দেখে, হুমা, পিছন দিকে তাকিয়ে দেখে কেউ আসে। ভাবলো আমি আচ্ছা বোকা তো, ধাক্কা ধাক্কির মাথায় একটুখানি পেয়েছি, এখন মনে হয় মানুষ বসে খাচ্ছে না, আর একবার যাব। কিন্তু মুখের মধ্যে বিষ আছে, ফের যদি যাই দেবে, ও ঘুরেই দেখে গোবর পড়ে আছে। যেই গোবরটা দেখেছে, গোবরের মধ্যে মুন্ডুটা গুঁজে দিয়ে বিষটা উদ্গার করে দিয়ে এইবার গিয়ে দেখে বহু মাল বেশি হয়েছিল, বসিয়ে খাইয়েছে, কিন্তু লাস্টে কোনো লোক ছিল না, ডিলার নিজে খেয়ে সিটিয়ে পড়েছে। আর ডিলার যদি শুয়ে পড়ে মাল দেবে কে? মাল দেবার লোক নেই। উনি এইবার ছুটে গিয়ে যেটুকু গালে ছিল গোবরের ভেতরে, এই গোবরের বিষটা নেবার জন্য যেই মুন্ডুটা গুঁজে দিয়েছে, দেখে বিষক্রিয়াটা নষ্ট হয়ে গেছে।
তাহলে ওই গোবরের মধ্যে কি ছিল যে সমুদ্র মন্থনের বীজ নষ্ট হয়ে গেল? কি ছিল মা ওর মধ্যে? আমার ভগবান গরু চড়িয়েছিল। 13 বছর ধরে, 13 বছর ধরে গরু চড়িয়েছে। হ্যাঁ, এই গরু নিয়ে যেই বাড়ি চলে যাচ্ছিল, রাধা দেখে বলেছে, আহা ওই না বেশে বধু দাঁড়াইয়ে রয়েছি আমি। ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায়ে রয়েছি আমি। আহা তুয়া বধু আমি তুয়া বধু লাই বাদো তরে রে। আহা তুয়া বধু লাই বাদো রে। আহা দোয়া বধু লইবার তরে রে, দোয়া বধু লইবার তরে রে, দোয়া বধু লইবার তরে। ও মায়েরা, গরু চড়ি আস্তে আস্তে যে নন্দ দুলাল বাছা যশোদা দুলাল রে। নন্দ দুলাল বাছা যশোদা দুলাল রে, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল এতক্ষণে মাঠে থাকে কাওয়ারও ছাওয়া। তখনে মাঠে কাহারো যাওয়া। নন্দ দুলাল বাছা যশোদা দুলাল রে, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল। মায়ের কোলে কৃষ্ণ বলরাম মিলন হইল। মায়ের কোলে কৃষ্ণ বলরাম মিলন হইল। মায়ের কোলে কৃষ্ণ বল মিলন হইল। মিলন হইল। তাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। নন্দ দুলাল বাছা যশোদা দুলাল রে, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল। রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা।